অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এর তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমাদের নিজেদেরই করতে হবে। শিক্ষকবৃন্দদের সাথে একটা মিটিং করে আয়োজনে কি বিষয় প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিতে হবে এবং কয়েকটি কমিটি করতে হবে, এবং এমনভাবে কমিটি করতে হবে যেন প্রতিটা গ্রুপে 4-5 জন করে থাকে। মোটামুটি 20 জনের একটা কমিটি করলে কাজটি সামনে আগিয়ে নেওয়া যাবে। তো 1 নম্বরে একক কাজ, বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে একটা লিস্ট করতে হবে। তো কয়েকটা খেলা এখানে উল্লেখ করা আছে, যেমন দাঁড়িয়াবান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া, আর সাঁতারের আয়োজন করা হবে। তো আমরা এখানে আগে থেকেই সাঁতারের জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিতে হবে। যারা সাঁতার কাটবে তাদের লাইফ জ্যাকেট, কিছু সাঁতার কাটার জন্য যখন সাঁতার কাটবে তখন পরিধেয় ড্রেস, তো সাঁতার কাটার পরে আবার শুকনো ড্রেস, এগুলো নিয়ে যেতে হবে। তো আমরা একক কাজের ছকটা নিয়ে এখন কথা বলবো। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে, তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার করণীয় কি। এর উত্তরে আমরা লিখতে পারি যারা সাঁতার কাটবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখানে তাদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সুরক্ষা ব্যবস্থা এবং এসব ব্যবস্থা গ্রহণের কারণ 2টি কলামে ছক করে দেওয়া হলো। কাজ, প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া। সিপিআর ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ নেওয়া, জরুরি পরিস্থিতির দ্রুত এবং কার্যকরী সাড়া দেওয়ার সঠিক সাঁতারের পোশাক পরিধান করা, আরামদায়ক এবং দক্ষতার সাথে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে সহায়তা করে। পুল বা পানির মান নিরীক্ষণ, শিক্ষার্থীদের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা, প্রশিক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে সহায়তা করা, লাইফ গার্ড হিসেবে প্রশিক্ষণ নেওয়া, জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের দ্রুত সহায়তা প্রদান করা, সঠিক সুপারভিশন, শিক্ষার্থীরা নিরাপদে সাঁতার কাটতে পারে এবং কোনো দুর্ঘটনা যাতে না হয়, দুর্ঘটনা এড়ানো যায় এদিকে খেয়াল রাখতে হবে। পানির গভীরতা ও অন্যান্য ঝুঁকির সম্পর্কে সচেতন থাকা, শিক্ষার্থীদের নিরাপদ স্থানে রাখার জন্য নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট ব্যবহার করা। আর এটার কারণটা হলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে যারা নূতন শিখছে তাদের জন্য। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জ্ঞান রাখা, খারাপ আবহাওয়ায় সাঁতার ক্লাস বাতিল বা স্থগিত করে নিরাপত্তা নিশ্চিত করা। আমরা 1 নম্বর কাজটার অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে 2 নম্বরে কী বলছে একটু দেখে আসি। 2 নম্বরে অবশ্যই দলগত কাজ। শিক্ষকের নির্দেশনা, তোমরা দল গঠন করেছো, শিক্ষকের নির্দেশনায় যে দল গঠন করেছো এবার দলে নিজেদের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোচনা করো। তো নিচের কী বিষয়গুলো, কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে, অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত হলে তার কারণটা কী, আর কোনগুলোর সাথে একমত নও, যদি একমত না হও তার কারণ বা কী, সেগুলো লিখতে হবে। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি, যদি থাকে তাহলে কার সহযোগিতার প্রয়োজন হয়েছে, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। তো 2 নম্বরে দলগত কাজের উত্তরটা আমরা দেখে আসি। এটার জন্য হলো দলগত কাজ, কি চিন্তা থেকে তারা নিজেদেরকে কাজগুলো ঠিক করেছে। দাঁড়িয়াবান্ধা খেলা, সামাজিক মিথস্ক্রিয়া এবং শারীরিক কসরত, এগুলোর জন্য আমরা এই কাজটা এই খেলাটা ঠিক করেছি। আর চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া মজার এবং সৃজনশীল কার্যকলাপ, এটা একটা মজার খেলা এবং আনন্দদায়ক, এই জন্য। সাঁতার, শারীরিক ফিটনেস এবং সুস্থতার জন্য। অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। আমি সাঁতার আয়োজনের সাথে একমত, কারণ এটি শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া এটি সামাজিকভাবে আরও বেশি আকর্ষণীয় এবং উপভোগ্য। কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া খেলার সাথে একমত না হওয়ার কিছু কারণ হতে পারে, এটি সবার জন্য আকর্ষণীয় নাও হতে পারে। কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে,
দাঁড়িয়াবান্ধা খেলা সামাজিক মিথস্ক্রিয়া এবং শারীরিক কসরত। আচ্ছা, এটা এটা ডাবল হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বরের কাজগুলো এটি সবার জন্য আকর্ষণীয় নাও হতে পারে। 4 নম্বরে হলো প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি? কার? হ্যাঁ, প্রতিটি কাজের প্রস্তুতির সহযোগিতায় প্রয়োজন হতে পারে। খেলার সময় নিরাপত্তা বজায় রাখতে না পারলে কেউ আঘাত পেতে পারে। আর হতে পারে দাঁড়িয়াবান্ধা খেলার জায়গা নির্ধারণ এবং খেলার নিয়মাবলী বজায় রাখা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া, ছবি প্রস্তুত করা, চোখ বাঁধার উপকরণ তৈরি রাখা। সাঁতারের জায়গা নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা করা। 5 নম্বরে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? সংগঠন দল প্রস্তুতি কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একজন সংগঠক দল তৈরি করা। সুরক্ষাকর্মী সাঁতারের জন্য সুরক্ষাকর্মী বা লাইফ গার্ড থাকা। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং একজন চিকিৎসক বা প্রশিক্ষিত ব্যক্তি রাখা। যোগাযোগ উপকরণ জরুরি প্রয়োজনে মোবাইল ফোন বা ওয়াকি টকি রাখা যাতে দ্রুত যোগাযোগ করা যায়। সংগঠক দল প্রস্তুতির কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি সংগঠক দল তৈরি করা। সুরক্ষাকর্মী সাঁতারের জন্য সুরক্ষাকর্মী বা লাইফ গার্ড থাকা। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং একজন চিকিৎসক বা প্রশিক্ষক ব্যক্তি রাখা। যোগাযোগের উপকরণ জরুরি প্রয়োজনে মোবাইল ফোন বা ওয়াকি টকি রাখা যাতে দ্রুত যোগাযোগ করা যায়। এরপরে 3 নম্বরে দেখি একক কাজ কি বলছে। 3 নম্বরে অবশ্যই একক কাজ। এবার নিজেদের জায়গায় ফিরে যাও, এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও। দলের আলোচনা থেকে নূতন কোনো বিষয় সম্পর্কে নূতন করে জানলে, কোন বিষয় সম্পর্কে নূতন করে জানলে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে, তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। 3 নম্বরের একক কাজটা দেখে আসি আমরা এখন। দলের আলোচনার মাধ্যমে বিভিন্ন নতুন বিষয় সম্পর্কে জানা গেছে, যেমন কিভাবে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে খেলাধুলা করা যায়, দাঁড়িয়াবান্ধা খেলার মাধ্যমে কিভাবে সৃজনশীল এবং মজার খেলার আয়োজন করা যায়, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া খেলার মাধ্যমে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কার্যকরী কার্যকলাপ, সাঁতার আয়োজনের মাধ্যমে। এই কাজগুলো প্রস্তুতিতে আমার ভূমিকা হতে পারে। দাঁড়িয়াবান্ধা খেলায় খেলার জায়গা নির্বাচন করা, খেলার নিয়মাবলী ঠিক করা, অংশগ্রহণকারীদের মাঝে সমন্বয় করা। চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়ার জন্য আমি যা করতে পারি উপযুক্ত ছবি এবং চোখ বাঁধার উপকরণ প্রস্তুত করা, খেলার সঠিক নিয়মাবলী ঠিক করা এবং অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করা, খেলার স্থান এবং পরিবেশ তৈরি করা। 3 নম্বরে সাঁতারের জন্য যে করতে পারি, সাঁতারের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা, নিরাপত্তা নিশ্চিত করা, লাইফ গার্ড, সুরক্ষা উপকরণ। চূড়ান্ত তালিকার ক্ষেত্রে এবং সাঁতার তথ্য নির্দেশনা। ধন্যবাদ।